ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ডাকাত দল ভুবনের ডাড়ায় গিয়ে ঝাঁপি মনে মনে বলে, হেমা ছাড়ালক্ষ্মী তুমি দেখো যেন এই নকল ডাকাত দিয়ে আমি দুই পরিবারের ঝামেলা মিটিয়ে নীলুদা আর কাসাইদের বিয়েটা দিয়ে দিতে পারি। এটা বলে ঝাঁপি ভুবনকে হাত মেরে নাচের অঙ্গে ভঙ্গি দেখিয়ে বলে, তাড়াতাড়ি নাচ শুরু করো। এদিকে ঝাঁপির পাশে দীপ দাঁড়িয়ে থেকে ঝাঁপির হাত নাড়িয়ে দেখে বলে, কিরে তুই এমন হাত পা নাড়িয়ে কী করছিস? তখন ঝাঁপি বলে, আরে তখন তো আমার হাতে খুব লেগেছিল, কেমন জানি টান টান হয়ে আছে। পরবর্তীতে ভুবন বলে, কেমন যেন একটা নিস্তব্ধ মনে হচ্ছে, একটু গান বাজনা করলে কেমন হয়? এটা বলেই ভুবন দামোদরকে বলে, তুমি উঠে এসো। এদিকে সন্তোষ দত্তকে বলে, তুমি উঠে আসো, তোমরা দুজনে মিলে ডুয়েট নাচ করবে আর আমরা সেটা দেখব। নাচের কথা শুনে দামোদর বলে, আমি নাচব না, আমি নাচতে পারি না, তারপরে এই সন্তোষের সাথে কখনই আমি নাচব না। তখন ভুবন বলে, না না, আসনে কিন্তু বেশি বকবক করলে মুখ বেঁধে দেব। পরবর্তীতে নিরুপায় হয়ে দামোদর এবং সন্তোষ দত্ত এক হাতে মাথার উপরে পানি ভর্তি গ্লাস এবং অন্য হাতে ভূতি ধরে দুজনেই নাচতে থাকে। অজন্তা মনে মনে বলে, এই দৃশ্য দেখার আগে ঠাকুর কেন আমাকে অন্ধ করে দিলে না? এদিকে ঝাঁপি মনে মনে বলে, দুজনকে বেশ সুন্দর লাগছে, আমার বাবাটাও খুব সুন্দর নাচ করছে, কি সুন্দর নাচতেও পারে, যদি এখন আমি থাকতাম ওর পাশে কতই না সুন্দর হতো। পরের সিনে ঝাঁপি ইশারায় ভুবনকে অজন্তা এবং নীলুর মাকে না নাচার জন্য বলে। পরবর্তীতে ভুবন অজন্তা এবং নীলুর মাকে ডুয়েট নাচ করার জন্য বলে। তখন অজন্তা বলে, আমি ইনার সাথে কখনই নাচতে পারবো না, ওনাকে দেখলে আমার মনে হয় চুল টেনে ছিঁড়ে দেই, তাহলে এখন আসবো কি করে? তখনই ভুবন বলে, আমাদের কথা না শুনলে কিন্তু আমি শেষ করে দেব। পরক্ষণে বেচারি অজন্তা এবং নীলুর মা কোমরে শাড়ি বেঁধে নাচতে শুরু করে। পর্যায়ক্রমে ভুবন নীলু, কাসাই এবং শেষ পর্যায়ে দীপ এবং চঞ্চলকে নাচতে দেয়। তখন ঝাঁপি দীপের নাচা দেখে বলে, আমার বরটা কি সুন্দর নাচ করছে, কি সুন্দর নাচতেও পারে, যদি এখন আমি থাকতাম ওর পাশে কতই না সুন্দর হতো। পরবর্তীতে নাচ গান শেষ হতে ঝাঁপি ভুবনের হাত থেকে বন্দুক নিয়ে ভুবনের মাথায় ধরে বলে, এতক্ষণ আমাদের অনেক নাচিয়েছিস, এবার আমরা তোকে নাচাবো। এবং ভুবনকে ফিস ফিস করে বলে, তোমরা খুব সুন্দর অ্যাক্টিংয়ের পাঠ করেছ, তবে তাড়াতাড়ি এখান থেকে পালিয়ে যাও। পরের সিনে দীপ, চঞ্চল, নীল, দামোদর, সন্তোষ দত্ত সবাই মিলে ডাকাতের সাথে মারপিট করে। সেটা দেখে ঝাঁপি খুব খুশি হয় আর মনে মনে বলে, মা ছাড়ালক্ষ্মী সবাই একে অপরের সাথে হাত মিলিয়ে একে অপরের হাতে হাত মিলিয়ে মারামারি করছে। মা তুমি দেখো যেন এভাবেই দুই পরিবারের মিলন হয় এবং আমি যেন কাসাইদি এবং নীলুদার বিয়েটা দিতে পারি। পরবর্তীতে ডাকাত দল পালিয়ে যাওয়ায় সবাই আবার ট্রাভেলার্স বাসে উঠে পড়ে। এইদিকে দামোদর সন্তোষকে বলে, তোর শরীর ঠিক আছে তো? আমার শরীরটা বেশ খারাপ লাগছে, পায়ে খুব ব্যথা করছে, তুই ঠিক আছিস? এইটা বলেই দামোদর সন্তোষকে পানির বোতলে এগিয়ে দেয়। অন্যদিকে অজন্তা চঞ্চলের গলায় গরম ভাব দিতে থাকে। এসব দেখেই দীপ বলে, আজকে আমরা দুই পরিবার কিন্তু অনেক বড় বিপদের হাত থেকে বাঁচলাম, আমাদের হাত ধরে কিন্তু আমাদের নিজেদেরই দেওয়া উচিত। এইটা বলে সবাই হাসিমুখে হাততালি দিতে থাকে। আর ঝাঁপি মনে মনে বলে, এইভাবেই যেন সবকিছু ঠিক হয়ে যায় মা, আমি এত লড়াই করছি দুই পরিবারকে ঠিক করে দেওয়ার জন্য, সেই পথে আমি এগোচ্ছি, শুধু তুমি আমার পাশে থেকো মা ছাড়ালক্ষ্মী। অন্যদিকে আমরা দেখতে পাই বাসের মধ্যে বসে থেকে অজন্তা ইনকার মাকে ফোন করে বলে, দিদি অনেকগুলো মিস কল দেখলাম, কোনো কি সমস্যা হয়েছে? তখন ইনকার মা বলে, ইনকার থেকে শুনলাম আপনারা নাকি দুই পরিবার ঘুরতে গিয়েছেন, তো কেমন লাগছে? অজন্তা বলে, আর বলবেন না দিদি, কি সাংঘাতিক কাণ্ড ঘটেছিল, আমাদের তো ডাকাত দলে অ্যাটাক করেছিল, তারা আবার আমাদের দিয়ে নাচ গান করিয়ে নিয়েছে। অপরদিকে রনিত নাচ গানের কথা শুনে ইনকার মাকে বলে, ডাকাত নাচ গান করাবে, এটা আমার মোটেও অসুবিধা লাগছে না, এটা নিশ্চয়ই ঝাঁপির কোনো প্ল্যান, দুই পরিবারের মাঝে সব ঝামেলা মিটিয়ে কাসা এবং নীলুর বিয়ের জন্য এসব কিছু করছে। পরের সিনে আমরা হোটেলে দেখতে পাই সরকার বাড়ি এবং দত্তবাড়ির সবাই হোটেলে গিয়ে ঘর ফাঁকা না পেয়ে ম্যানেজারকে বলে, আপনাদের তো আমরা আগে থেকেই সবকিছু বলে রেখেছিলাম, তাহলে আপনারা কেন অন্যদের দিয়ে দিয়েছেন? পরক্ষণে ম্যানেজার বলে, আসলে আপনাদের আর ফোনে পাইনি, তাই ভাবলাম আপনারা আসবেন না, এই জন্য আমি অন্যদের দিয়ে দিয়েছি। এদিকে ঝাঁপি বলে, যেহেতু আপনারা আর সব ঘর বুক করে রেখেছেন, তাহলে আমাদের সবার থাকার জন্য একটা ফ্ল্যাট দিন, সবাই মিলে আমরা এক ঘরে থাকতে পারবো। পরবর্তীতে ঝাঁপি কাসাইকে বলে, মনে করো দুই পরিবার তোমার বিয়ের বাসরাত আজকেই জাগবে, আগামী পর্বে আমরা দেখতে পাবো। কাসাই নীলুদাকে বলে, ভাগ্যিস আমরা ঘুরতে এসেছিলাম, ডাকাত দল আমাদের উপর অ্যাটাক করলো আর দুই পরিবার এক হয়ে কত সুন্দর একসাথে থাকলো। পরক্ষণে নীলুদা বলে, এটা ভাগ্য নাকি প্ল্যান করা কাজ? পরবর্তীতে ঝাঁপি বলে, ওরা ফিট করা ডাকাত ভুবনদা, আচ্ছা তুই আমাদের সাথে চালাকিবাজি করলে এর ফল তোকে ভোগ করতে হবে।
এই ছিল আজকের পর্ব। পরবর্তী নাটকের আপডেটগুলো দেখতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।